ছাব্বিশের নির্বাচনে ঐতিহাসিক পালাবদলের পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার দিল্লি সফরে গিয়েছেন শুভেন্দু অধিকারী। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেওয়ার পর তার এই প্রথম রাজনীতি সফর ঘিরেই এখন জাতীয় রাজনীতির পারদ তুঙ্গে। মোদি শাহের সঙ্গে হাই প্রোফাইল বৈঠকের পর বাংলার জন্য খুলে গেল ডাবল ইঞ্জিন সরকারের উন্নয়নের দরজা। তৃণমূল জামানায় সবকিছুতেই কেন্দ্রের বিরোধিতা এখন অতীত। জল জীবন মিশন প্রকল্পে এক ধাক্কায় ৩৯,০০০ কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকারকে বরাদ্দ করল মোদী সরকার। এছাড়া নিখরচায় চিকিৎসার জন্য আয়ুষ্মান মন্দির এবং অনুপ্রবেশকারীদের সরাসরি পুশব্যাকের মতো একাধিক ঐতিহাসিক ও যুগান্তরকারী ঘোষণা শোনা গেল। দুদিনের সফরে বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লিতে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী পদে বসার পর এটাই তার প্রথম দিল্লি সফর। রাজধানীতে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক ও কর্মসূচি করেন তিনি। দিল্লিতে পৌঁছেই তিনি যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে। সেখানে প্রায় 1 ঘন্টা ধরে দুজনের মধ্যে বৈঠক হয়। শুক্রবার সকালে প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সারেন শুভেন্দুবাবু। এরপর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গেও সাক্ষাৎ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। বাংলায় পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন কবে হবে এবং কোন নেতার হাতে কোন দপ্তরের দায়িত্ব যাবে তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা চলছিল। এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারীর দিল্লি সফরকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। সূত্রের খবর, অমিত শাহের সঙ্গে বৈঠকে বাংলার মন্ত্রিসভা গঠন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। খুব শীঘ্রই রাজ্যে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা ঘোষণা হতে পারে বলেও জানা গিয়েছে। সীমান্ত এলাকায় কাঁটাতার নির্মাণের জন্য জমি সংক্রান্ত অনুমোদন এবং পরবর্তী প্রশাসনিক পদক্ষেপ নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ কার্যকর করার ক্ষেত্রে রাজ্য সরকারের ভূমিকা কী হবে সেই বিষয়টিও বৈঠকে উঠে এসেছে। পাশাপাশি রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন অমিত শাহ। তৃণমূল জামানায় বাংলাদেশ সীমান্ত নিয়ে প্রচুর অনুপ্রবেশ ঘটত, সরকারি সুবিধা দেওয়া হতো তাদের। এবার এসবে ইতি টানল পশ্চিমবঙ্গ সরকার। শুক্রবারের বৈঠকের পর বাংলার নতুন মুখ্যমন্ত্রীকে প্রশংসায় ভরিয়ে দেন রাজনাথ সিং। তার কথায়, শুভেন্দু অধিকারীর রাজনৈতিক অভিজ্ঞতায় সমৃদ্ধ একজন নেতা। বাংলাকে উন্নয়নের শিখরে পৌঁছে দিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন বলেই আমি আত্মবিশ্বাসী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার দিনভর দিল্লিতে একাধিক কর্মসূচি ছিল তার। বিকেলের পর প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন শুভেন্দুবাবু। প্রধানমন্ত্রীর হাতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি ছবি তুলে দেন তিনি। তাতে বন্দে মাতারাম লেখা আছে। এছাড়াও মোদীর হাতে পুষ্পস্তবক তুলে দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। গত 9ই মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দুবাবু। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীও। তারপর বিদেশ সফরে গিয়েছেন মোদী। তিনি দেশে ফেরার পরই তার সঙ্গে দেখা করলেন শুভেন্দুবাবু। সূত্রের খবর, বিজেপির রীতি অনুযায়ী দলের কেউ মুখ্যমন্ত্রী হলে তিনি দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন, নিজের রাজ্যের দাবি দাওয়া তার কাছে তুলে ধরেন। মনে করা হচ্ছে সেই রীতি মেনেই দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন শুভেন্দুবাবু। রাজ্যে পালাবদলের পর থেকে বিজেপির সরকার বেশ কিছু পদক্ষেপ করেছে। নির্বাচনী প্রচারে এসে মোদির দেওয়া প্রতিশ্রুতি পূরণের পথে রাজ্যের নতুন বিজেপি সরকার। মনে করা হচ্ছে নতুন সরকার কি কাজ করেছে এখনো পর্যন্ত তার হিসাবও প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেছেন শুভেন্দুবাবু। পরে সমাজ মাধ্যমে পোস্ট করেও মোদির সঙ্গে সাক্ষাতের বিষয়টি জানান শুভেন্দুবাবু। তিনি লেখেন, মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রীর সঙ্গে এটাই প্রথম সরকারি বৈঠক। পশ্চিমবঙ্গের সার্বিক উন্নয়নে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির জন্য ওকে কৃতজ্ঞতা জানাই। তিনি জানিয়েছেন, পশ্চিমবঙ্গের উন্নয়ন এবং অগ্রগতি কেন্দ্রীয় সরকারের কাছে অন্যতম অগ্রাধিকারের বিষয়। শাহের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন শুভেন্দুবাবু। নতুন বিজেপি সরকারের আমলে ডবল ইঞ্জিনের সুবিধা পেতে চলেছে পশ্চিমবঙ্গ। এতদিন আটকে থাকা সমস্ত কেন্দ্রীয় প্রকল্পের কাজ যত দ্রুত সম্ভব চালু করতে তৎপর শুভেন্দু অধিকারী সরকার। তার মধ্যে অন্যতম জল জীবন মিশন, আয়ুষ্মান ভারতের মতো প্রকল্প। শুক্রবার একাধিক মন্ত্রী ও কেন্দ্র সরকারি সংস্থাগুলির সঙ্গে ম্যারাথন বৈঠকের পর বেশ কিছু প্রকল্প নিয়ে বড়সড় ঘোষণা করলেন। আয়ুষ্মান মন্দির অর্থাৎ দিল্লির মহল্লা ক্লিনিকের আদলে বিনামূল্যে চিকিৎসা কেন্দ্র চালুর জন্য শনিবারই বৈঠকে বসবেন বলে জানান তিনি।
অনুপ্রবেশকারীদের নিয়ে বাংলার মুখ্যমন্ত্রীর সাফ মন্তব্য। অনুপ্রবেশকারীদের জেলে রেখে ভারতীয় করদাতাদের পয়সা নষ্ট করবেন না সরকার। চিহ্নিত হওয়ার পর তাদের ফেরত পাঠানো হবে। প্রসঙ্গত, জলশক্তি মন্ত্রকের অধীনে জল জীবন মিশন প্রকল্প রয়েছে কেন্দ্রের। ইতিমধ্যে জলশক্তি মন্ত্রক বাংলার জন্য ৩৯,০০০ কোটি টাকা বরাদ্দ করল। মুখ্যমন্ত্রীর প্রথম দিল্লি সফর নিয়ে আপনার মন্তব্য কিন্তু কমেন্ট করে জানান। পশ্চিমবঙ্গের প্রতিটি খবরের ইনসাইড স্টোরি এবং সবার আগে এক্সক্লুসিভ আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর হ্যাঁ, এই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না।